সালামু আলাইকুম। আজকে আমরা হচ্ছে একটা শ্যাফট ডিজাইন করব এবং এটার হচ্ছে অ্যানালিসিস করব। যে এটার হচ্ছে আমরা আ একটা ম্যাথ থেকে আমরা পাইছি হচ্ছে এটার ডায়ামিটার আসছে, এরকম ডায়ামিটার দেয়া আছে। এই ডায়ামিটারটা আমরা পাইছি। তো আমাদের জাস্ট বের করতে হবে এই ডায়ামিটারের কোনো একটা শ্যাফটের যে শিয়ারিং স্ট্রেসটা কত, সেইটা আমাদের বের করতে হবে এবং এইখানে আমাদের ভ্যালুর মধ্যে ২ টা ভ্যালু দেয়া আছে যে এই ২ টা ভ্যালু থেকে আমরা হচ্ছে টেনজাইল টর্ক যেটা আছে আমরা টর্ক পাবো এবং আমাদের এইখানে বলছে যে হচ্ছে 40 মেগাপ্যাসকেল এক্সিড করা যাবে না। তো আমরা এই হিসাবে ডিজাইন করে এই ম্যাথ থেকে আমরা হচ্ছে এই ভ্যালুটা পাইছি। তো এখন আমরা হচ্ছে এবং আমাদের এইখানে আরেকটা জি এর ভ্যালু দেয়া আছে। তো আমরা এই ভ্যালুগুলা আ দিয়ে আমরা হচ্ছে দেখব, এনালাইসিস করে দেখব যে আমাদের যেই ডিজাইন, যেই শ্যাফটটা আছে সেই আ ডিজাইন শ্যাফটের আ শিয়ারিং স্ট্রেস 40 মেগাপ্যাসকেল এক্সিড করতেছে কিনা। তো এটার জন্য আমরা শুরুতে চলে যাব ANSYS ওয়ার্কবেঞ্চে। তো এইখান থেকে আমরা স্ট্যাটিক স্ট্রাকচারাল নিলাম। ওকে, এখন আমাদের ইঞ্জিনিয়ারিং ডেটা চেঞ্জ করতে হবে। তো ওইখানে আমরা যদি দেখি যে এইখানে কিন্তু আমাদের কোনো ম্যাটেরিয়াল বা অন্য কোনো কিছু ছিল না। শুধু এখানে আমাদের দেয়া আছে জি এর ভ্যালুটা দেয়া আছে। তো আমরা শুধুমাত্র যেই আ শেয়ারিং মডুলাস যেটা আছে সেই জিটা এটার ভ্যালুটা চেঞ্জ করে দিব। তো এটা আমরা হচ্ছে ওয়ার্ক বেঞ্চে গেলাম। ইঞ্জিনিয়ারিং ডেটা এখানে চেঞ্জ করার জন্য ডাবল ক্লিক করলাম। তো এখন এইখানে যে শুধুমাত্র আমরা চেঞ্জ করব এই যে শেয়ার মডুলাস আছে, এই শেয়ার মডুলাস এইটা আমরা হচ্ছে চেঞ্জ করব। তো ইয়াংস মডুলাস পয়জন এইটাতে ক্লিক করে আমরা হচ্ছে এখান থেকে চুজ করব শেয়ার মডুলাস। এটা সিলেক্ট করলাম, পয়জন রেশিও এটা সিলেক্ট করলাম। এখন এইখান থেকে আমরা হচ্ছে শেয়ার মডুলাসটা শুধুমাত্র চেঞ্জ করে দিব। তো এইখানে আমাদের প্রশ্নে ছিল হচ্ছে 83 গিগাপ্যাসকেল। তো আমরা শুধুমাত্র এখান থেকে ইউনিট চেঞ্জ করলাম, দেন 83। ওকে, আমাদের হচ্ছে আর এখান থেকে কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই। জাস্ট শুধুমাত্র আমরা সিম্পলি প্রজেক্টে চলে যাব। এরপরে জিওমেট্রি ডাবল ক্লিক করব অথবা রাইট ক্লিক করে নিউ ডিজাইন মডেলার। আমাদের যখন ওপেন হয়ে গেছে তখন হচ্ছে আমরা শুরুতে ইউনিটটা চেঞ্জ করব, মিলিমিটারে যাব এবং আমরা এখান থেকে একটু ডাইমেনশনটা দেখে আসি। তো এখানে আমরা ডাইমেনশনে দেখতে পাচ্ছি যে কি আমাদের হচ্ছে ডায়ামিটার হচ্ছে 58.7 মিলিমিটার এবং লেন্থ হচ্ছে 3 মিটার। তো আমরা এখানে গেলাম। ওকে, আমরা দেন ইউনিট তো চেঞ্জ করছি। এরপর আমরা ওয়াইজেড প্লেনে ড্র করব। ওয়াইজেড প্লেনে যে লুক অ্যাট, রাইট ক্লিক করে লুক অ্যাট, এরপরে স্কেচিং থেকে সার্কেল, ওকে, ডাইমেনশন হচ্ছে 58.7। ওকে, এবারে এইটাকে আমরা হচ্ছে এক্সট্রুড করব। জাস্ট এক্সট্রুড করব হচ্ছে 3000 মিলিমিটার। জেনারেট। ওকে, আমাদের জেনারেট হয়ে গেছে, আমাদের এখানে কাজ শেষ। জাস্ট ওকে, আমরা এখন ওয়ার্কবেঞ্চে গেলাম, মডেল, রাইট ক্লিক করে এডিট। আচ্ছা, তো আমাদের ওয়ার্কবেঞ্চ মেশ সরি আমাদের হচ্ছে মেকানিক্যাল যেই এনভায়রনমেন্ট আছে সেটা ওপেন হয়ে গেছে। তো আমরা হচ্ছে শুরুতে আমরা হচ্ছে মেশ জেনারেট করব। তো মেশের উপর ক্লিক করলাম, শুরুতে জেনারেট মেশ দিলাম। তো এটা খুবই সিম্পল হয়ে গেছে। তো এটাকে আমরা জাস্ট আরেকটু ছোট ছোট করব। মেশে ক্লিক করে আমরা হচ্ছে এলিমেন্ট সাইজ এইখানে থেকে, আচ্ছা ইউনিটটা চেঞ্জ করতে হবে, ইউনিট চেঞ্জ করে দিলাম, মিলিমিটারে দিলাম। এরপরে আমরা দিব হচ্ছে 5 মিলিমিটার দিই যদি, সরি 5, ওকে 5 মিলিমিটার আমি দিলাম। দেখি আমার তো অনেক ছোট, আচ্ছা 10 দিয়ে দেখি। আচ্ছা, মেশের জন্য রেজাল্টটা ভ্যারি করতে পারে। তো স্টুডেন্ট ভার্সনে বেশি মেশ করা যায় না। তো দেখতে হবে যে কতগুলো করতে পারতেছি। তো আচ্ছা, এটা ঠিক আছে, আপাতত এই পর্যন্তই থাক, মেশ এটাই থাক।
তো আমি 10 মিলিমিটার দিয়ে করছি। যদি স্টুডেন্ট ভার্সনে এরকম হয় যে মেশ হচ্ছে না বা হচ্ছে সমস্যা হচ্ছে, তখন মেশের সাইজটা আরেকটু বড় করে দিতে হবে। কারণ স্টুডেন্ট ভার্সনে মেশ নাম্বারটা লিমিটেড। ওকে। তো এখন আমাদের হচ্ছে এরপর আমরা চলে যাব হচ্ছে স্ট্যাটিক স্ট্রাকচারালে বাউন্ডারি কন্ডিশন। শুরুতে আমরা হচ্ছে অ্যাড করব ফিক্সড সাপোর্ট। আমরা এটাকে ফিক্সড করে দিলাম। ওকে। এরপরে আমাদের হচ্ছে টর্ক অ্যাপ্লাই করতে হবে। তো আমরা টর্ক অ্যাপ্লাই করব এখানে। তো এখানে যদি আমরা টর্ক অ্যাপ্লাই করি, জাস্ট এখানে রাইট ক্লিক, ইনসার্ট, তো মোমেন্ট। তো আমরা মোমেন্ট এই প্লেনে অ্যাপ্লাই করব, এই ফেসে অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই। এরপরে হচ্ছে ম্যাগনিটিউড, আমাদের ভ্যালুটা কত আসছিল যে 1590, জাস্ট করলাম 1590। আচ্ছা, এখানে একটু খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু নিউটন মিলিমিটার আছে। তো আমরা এটার জন্য 1590 নিউটন মিটার বা হচ্ছে, তাহলে আমরা এখান থেকে মিটারে দিয়ে দিতে পারি। শুরুতে মিটারে দিয়ে দিতে পারি, অথবা এখান থেকে যেটা আসে। তো 1590, ওকে, হয়ে গেছে। এখন আমাদের দরকার হচ্ছে সলিউশন থেকে আমাদের বের করতে বলছে যে শিয়ার স্ট্রেস। তো জাস্ট আমরা রাইট ক্লিক করে স্ট্রেস থেকে শিয়ার স্ট্রেস বের করলাম। এখন ওকে, সলভে ক্লিক করলাম। ওকে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের শিয়ার স্ট্রেস আসছে হচ্ছে 4.04 ইন্টু 10⁻7। তো এটাকে যদি আমরা মেগাপ্যাসকেলে কনভার্ট করি তাহলে আসে 40.4 সামথিং। তো আমাদের ভ্যালুর কাছাকাছি। তো এই যে ভ্যালু থেকে কিছুটা বেশি হওয়ার কারণ বা কারো কমও হইতে পারে। তো এটার কারণ হচ্ছে আমাদের মেশের কারণ, এই জিনিসটা অনেক সময় মেশের উপর ডিপেন্ড করে। তো মেশটা যদি আরো ভালো করা যেত, অথবা যে আরো যে কন্ডিশন কিছু আছে, এটা হচ্ছে কিছু এরর থাকতে পারে এটা। তো এই পর্যন্তই আরকি।